নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমার রেসিপি মাটন কারি। মাটন কারি তো অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, কিন্তু আজ আমার মতো করে মাটন কারি আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখতে থাকুন, আশা করি দারুণ লাগবে। আলু দিয়ে এই মাটন কারিটা আমি আজ আপনাদের জন্য করে দেখাচ্ছি। অসম্ভব লোভনীয় স্বাদ হয় এবং দুর্দান্ত খেতে হয়। তাছাড়া খুব কম মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করে দেখাবো। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। মাটন কারি করার জন্য এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। 1 কিলো মাটনটাকে খুব ভালো করে জলে ধুয়ে লোম টোম কিছু আছে কিনা খুব ভালো করে দেখে বেছে নিয়েছি। দেখুন পিসগুলো ঠিক এইরকম রেখেছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় পিসও রাখতে পারেন, কিন্তু এই মিডিয়াম পিসটাই আমি রেখেছি। মাটনের মধ্যে কিছুটা সলিড পিস আছে, কিছুটা হাড় আছে, আর কিছুটা চর্বিও আছে, যেমন থাকে আর কি। কোনো কিছু আলাদাভাবে আমি বেছে নিইনি। এরপর মাটনের মধ্যে দিয়ে দেব কিছু সামান্য বেসিক মশলা। বেশি কিছু দেব না, অল্প মশলা দিয়ে আজকে আমি করে দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। 2টো বড় মাপের টমেটোকে আমি কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি টক দই থাকে সেক্ষেত্রে আপনারা টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। বড় মাপে 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টো বড় মাপের টমেটো আর 3টে পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট আগে থেকেই করে রাখি, তাই আর কোয়ান্টিটিটা দেখাতে পারলাম না। আমি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো একদমই বেসিক, সাধারণত আমাদের সকলের ঘরেই থাকে। সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছুই দেব না। আপনাদের যদি মনে হয় আপনারা সামান্য করে জিরে গুঁড়ো দিতে পারেন, কিংবা ধনে গুঁড়োটাও দিতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে হাতে মেখে নেব। এই মাখাটা আমি প্রায় রান্নার 1 ঘন্টা আগে মেখে রাখছি। হাতে সময় কম থাকলে আপনারা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় রান্নাটা। টক দই থাকলে সেক্ষেত্রে আপনারা টক দইও 1 থেকে 1.5 টেবিল চামচ দিতে পারেন। আমি কিন্তু কোনো রকমের টক দই দিচ্ছি না, তাই আমি টমেটোটা একটু বড় মাপের টমেটো 2টো দিয়েছি। ব্যাস, এবার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর করে সমস্ত মাংসের মধ্যে মশলা মাখিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 30 মিনিটের বেশি হয়ে গেছে মাংস ম্যারিনেট করা আছে। অন্যদিকে আমি আলু কেটে নিয়েছি। বাঙালির ইমোশনাল আলু, মাংস মানে আলু তো হবেই, তাই আলুগুলো বেশ সুন্দর করে খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব। সর্ষের তেল আমি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। মাংসতে চর্বি আছে, তাই বেশি আর তেল দিইনি। এই তেলটাই কিন্তু যথেষ্ট। দেখুন আলুগুলো বেশ সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলো কড়া থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো তুলে নিলাম। এবার কড়ার অবশিষ্ট তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। তারপরেই দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা দিলে কালারটা দারুণ আসে আর রান্নার স্বাদটাও দারুণ পরিমাণে বজায় থাকে। হালকা করে ফোড়নটা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। আলাদাভাবে আমি আর কোনো রকমের পেঁয়াজ বা মশলা দিচ্ছি না, ডাইরেক্ট মাংসটাই দিয়ে দেবো, কারণ মাংসের মধ্যে সমস্ত মশলা কিন্তু আমার দেওয়াই আছে। খুব সহজেই মাটন এইভাবে একবার করে দেখবেন, সত্যি অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং দুর্দান্ত খেতে হয়। আমি তো সবসময় মাটন এইভাবেই করে থাকি। আপনারা কে কেরমভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর একবার এইভাবে করে খাবেন, দেখবেন দারুণ লোভনীয় হয় কিন্তু। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দিয়েছিলাম। দেখুন কতটা
জল বেরিয়েছে, এই সমস্ত জলটা কিন্তু মাংসের সাথে মিশে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। দেখবেন সমস্ত জল কিন্তু মাংসের সাথে মিশে একদম কষা কষা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 থেকে 3টে রসুন। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, কিন্তু পরিবারে অনেকেই খেতে ভালোবাসে, তাই আমি গোটা রসুন দিয়ে দিলাম। এরপর আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই সমস্ত মাংসের জল কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে যাবে, সেই পর্যায় পর্যন্ত কষতে হবে। কষতে কষতে সমস্ত জলটা মাংসের মধ্যে টেনে খুব সুন্দরভাবে কষা হবে। এইভাবে আরও 2-1 বার ঢাকা দিয়ে আবার খুলে নাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে সমস্ত জল মাংসের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, একদম কিন্তু তেল ছেড়ে এসেছে। ব্যাস, আর বেশিক্ষণ না, এই রকমভাবে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও মিনিট 5 মতো কষে নেব। অতিরিক্ত যে জলটা আছে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। এখনই দেখুন কতটা সুন্দরভাবে গায়ে মাখা মাখা হয়ে তেল ছেড়ে এসেছে। কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। অনেকেই এই সময় মাংস খেয়ে থাকেন, এখনও কিন্তু একদম ভালো মতোই মাংস সেদ্ধ হয়ে গেছে। দেখুন আরও 5 মিনিট মতো আমি কষে নিলাম। কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে আর কি দুর্দান্ত কালার এসছে। একদম মশলা পারফেক্ট কষা হয়ে গেছে। এবার সমস্ত মাংসগুলো আমি একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। সমস্ত মাংসটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই রকম জল দেবেন। আমি এখানে কড়া ধোয়া জল দিলাম। কড়ার মধ্যে সামান্য জল দিয়ে উষুম গরম করে নিয়েছি। তারপরে ওই কড়া ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এখানে আমার গোটা গরম মশলা শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে রাখা আছে। শাহি গরম মশলা আছে, এই শাহি গরম মশলা 1/2 টেবিল চামচ মতো দিয়ে দেব। তারপরেই প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দেবো। বন্ধ করে আবারও গ্যাসে বসিয়ে দেব 3টে সিটি হওয়া পর্যন্ত। হাই ফ্লেমে মাত্র 3টে সিটি দিলেই কিন্তু একদম প্রপার ওয়েল কুক হয়ে যাবে। কিন্তু 3টে সিটি দিয়ে নিলাম। এবার প্রেসার কুকার ঠান্ডা করে ফিরে আসছি। প্রেসার কুকার ঠান্ডা করে ফিরে এলাম। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আর দুর্দান্ত হয়েছে। কালারও যেমন দুর্দান্ত এসেছে, ঠিক সেরকমই আলু আর মাংস কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অনেকের প্রেসার কুকার একটু টাইম লাগে, সেক্ষেত্রে আপনারা বুঝে দেবেন। আর মাংস কষার সময় কিন্তু একদম 80% সেদ্ধ হয়েই গেছিলো, সেই হিসাবে বুঝে আপনারা প্রেসার কুকারে সিটিটা দেবেন। দেখুন একদম পারফেক্ট তৈরি আজকে আমার মাটন কারি। একবার এই রকম আমার মতো করে মাটন কারি করার অনুরোধ রইল। করে কিন্তু অবশ্যই জানাবেন টেস্টটা কেমন হলো। আর আমার আজকের এই মাটন কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।